নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে একদম সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৩টি অধ্যায় এবং চতুর্দশ অধ্যায়ের প্রথম ২০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমি শ্রীমদ্ ভগবত গীতার পরবর্তী শ্লোকগুলি সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার ২১ থেকে ২৭। তো এই অধ্যায়ের এই ভিডিও শুরু হচ্ছে অর্জুনের শ্রীমুখে। অর্জুন বলছেন, কি বলছেন অর্জুন সেটা জানার আগে পূর্বের ভিডিওতে কোথায় শেষ হয়েছিল সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ভগবান বলেছিলেন সত্যগুণ, রজগুণ এবং তমগুণ এই তিন গুণই কিন্তু তোমাকে স্বর্গলোক, মর্তলোক এবং পাতাল লোক প্রাপ্ত হতে সাহায্য করে। এই তিন গুণের দ্বারা প্রাপ্ত যে কোনো মানুষ, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, তিন প্রকার মানুষের কেউই কিন্তু মুক্তি লাভ করতে সমর্থ হয় না। অর্থাৎ কেউ সাত্ত্বিক হলেও কিন্তু সে তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। তাহলে মুক্তি লাভের উপায় কি? ভগবান বলেছিলেন এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। যিনি এই সত্য, রজ, তম এই তিন গুণের ঊর্ধ্বে উঠে সেই পরম ব্রহ্মকে জানতে সচেষ্ট হন বা ব্রহ্মকে জানতে পারেন, ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন, একমাত্র তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব। এমত অবস্থায় অর্জুন প্রশ্ন করছেন। অর্জুনা উবাচা, অর্থাৎ অর্জুন বলছেন। অর্জুন কি বলছেন? কৈলিঙ্গৈস্ত্রেন গুণানি তান অতীতো ভবতি প্রভো কিমাচারঃ কথং চৈতাং স্ত্রেন গুণানতিবর্ততে। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করছেন, হে প্রভু, এই তিনটি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ? অর্থাৎ আপনি বললেন, হে ভগবান, আপনি বললেন যে এই তিনটি গুণের অতীত হলে তবেই কিনা ব্রহ্মকে জানা যায়, মোক্ষ লাভ করা যায়। কিন্তু এই তিন গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ? আপনি তো একটু আগে বললেন সাত্ত্বিক ব্যক্তি এমন হয়, রাজসিক ব্যক্তি এমন হয়, তামসিক ব্যক্তি এমন হয়। কিন্তু আপনি আবার বলছেন এই তিন গুণের ঊর্ধ্বে ওঠা যায়। তাহলে এই তিন গুণের যিনি ঊর্ধ্বে উঠে যান, তাকে দেখে আমি কিভাবে চিনবো যে এই ব্যক্তি এই তিন গুণের ঊর্ধ্বে উঠেছেন? এবং মানুষ কোন উপায় তিনটি গুণ অতিক্রম করতে পারে? অর্থাৎ মুক্তি লাভ হতে গেলে আপনি বলছেন সত্য, রজতম তিন গুণের অতীত হতে হবে। কিন্তু আমি তো এমন মানুষ দেখলে কিভাবে চিনবো যে এই ব্যক্তি তিন গুণের উপরে উঠেছেন? আর যদি সাধারণ মানুষ তিন গুণের উপরে উঠতে চায়, তাহলে তাকে কি পথ অবলম্বন করতে হবে? খুব সুন্দর প্রশ্ন। যে প্রশ্ন আমাদের মনে আসে সেই প্রশ্নগুলোই অর্জুন ভগবানকে করেন। পরবর্তী শ্লোকে আমরা ভগবানের শ্রীমুখে এর উত্তর জানবো। শ্রী ভগবানুবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তিনি কি বলছেন? প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্ত্যানি কাঙ্ক্ষতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, সত্যগুণের কার্য প্রকাশ, রজগুণের কার্য প্রবৃত্তি ও তমগুণের কার্য হলো মোহ। আবির্ভূত হলে যিনি দ্বেষ করেন না এবং এই সকল নিবৃত্তিরও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। অর্থাৎ তুমি সত্যগুণ সম্পন্নই হও, রজগুণ সম্পন্নই হও বা তমগুণ সম্পন্নই হও, তাতে কিছু আসে যায় না। তুমি যে কর্মটি করছো সেই কর্মের দ্বারা যখন তুমি প্রভাবিত হচ্ছ না এবং সেই গুণের দ্বারা আবর্তিত হয়ে তুমি যে কার্যগুলি করছো সেই কার্যগুলো তুমি করছো না, এই গুণের দ্বারা আবির্ভূত হয়ে অটোমেটিক্যালি এই কার্যগুলো প্রকৃতির নিয়ম অনুসারে চলছে, এই ভাব যখন তোমার মধ্যে আসে, যিনি এই কার্যগুলিকে দ্বেষ করেন না আবার এগুলোর থেকে নিবৃত্ত আকাঙ্ক্ষা করেন না, তিনি চান না যে আমি এর থেকে মুক্তি লাভ করি। এই রাজসিক ব্যক্তি যদি সাত্ত্বিক হতে চায়, সাত্ত্বিক ব্যক্তি যদি তামসিক হতে চায় বা তামসিক ব্যক্তি রাজসিক হতে চায়, এই নিবৃত্তির আকাঙ্ক্ষাটাও যার মধ্যে থাকে না, তিনি গুণাতীত, তিনি সত্য, রজতম এই তিন গুণের ওপরে উঠে যায়। এর বিস্তারিত ভগবান বলছেন, যে ব্যক্তি একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে নিত্য একাত্মভাবে স্থিত হয়ে এই ত্রিগুণময়ী মায়ার প্রপঞ্চরূপ জগতের অতীত হয়েছেন, সেই গুণাতীত ব্যক্তির অহং বর্জিত চিত্তে ত্রিগুণের কার্যরূপ প্রকাশ, প্রবৃত্তি ও মোহাদি বৃত্তি প্রকটিত হলে বা না হলে কোনো সময় ইচ্ছা বা দেশ ইত্যাদি বিকার হয় না। এটি হলো গুণাতীত হওয়ার প্রধান লক্ষণ। আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে,
আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে জগৎ, জগৎ প্রপঞ্চ, চারিদিকে যে সৃষ্টিকে আপনারা দেখছেন, প্রকৃতিকে দেখছেন, এই প্রকৃতি ত্রিগুণময়, অর্থাৎ সত্ত্ব, রজতম এই ৩ গুণময়ী। যে ব্যক্তি প্রকৃতিকে ত্রিগুণময়ী জানেন, এই দেহকে ত্রিগুণময়ী জানেন, কিন্তু আমার মধ্যে যে আত্মা রয়েছে, এই আত্মা এই গুণের দ্বারা প্রভাবিত হয় না, এই ভাব রাখেন, এবং এই দেহ সত্ত্ব, রজতম যে গুণেই থাকুক না কেন, তার ফলের বিশেষের ওপর যিনি দেশ করেন না, আকাঙ্ক্ষা করেন না, নিবৃত্তিও চান না, কোন প্রকার ইচ্ছা এবং অনিচ্ছা তার মধ্যে স্থাপিত হয় না, তিনি একমাত্র গুণাতীত বলে আমাদের বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন। যাদের এখনো কঠিন লাগছে তারা ওয়েট করুন, পরবর্তী শ্লোকে ভগবান সুন্দরভাবে আরো বিস্তারিত বলছেন। উদাসীন বদাসীনো গুণৈর্यो ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেব ইয়োবতিষ্ঠতি নিঙ্গতে। অর্থাৎ উদাসীন ব্যক্তি যেমন সাক্ষীর ন্যায় স্থিত হয়ে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, তিনি শুধুমাত্র সাক্ষীর ন্যায় স্থিত থাকেন, যাই হয়ে যাক না কেন তার মন অবিচল অবস্থায় থাকে, এবং কোন গুণের দ্বারাই তার মন কখনো বিচলিত হয় না, এবং গুণই গুণেতে প্রবর্তিত হচ্ছে এইরূপ জেনে সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে একীভূতভাবে অবস্থান করেন, এবং সেই অবস্থা হতে কখনো বিচ্যুত হন না, তিনি গুণাতীত। অর্থাৎ ত্রিগুণময়ী মায়া হতে উৎপন্ন এই ত্রিগুণময়ী কার্য সম্পন্ন হচ্ছে, গুণই গুণেতে প্রবৃত্ত হচ্ছে, এই কোন কর্মই আমি করছি না বা আমি এই গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি না, এইভাবে যিনি নিজের মনকে বা নিজের চেতনাকে সেই সচ্চিদানন্দ সচ্চিত আনন্দ ব্রহ্মের প্রতি অবিচল নিষ্ঠাবান রাখেন, যিনি সেই পরমাত্মাতে একীভূতভাবে অবস্থান করেন, তিনি কখনোই কিন্তু সেই অবস্থা থেকে বিচলিত হন না, তিনি একমাত্র গুণাতীত। তাহলে অর্জুন যেমন বলছিলেন কিভাবে দেখে বুঝবো যে ইনি গুণাতীত, এই গুণগুলো যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে এই ব্যক্তি গুণের অতীত, সত্ত্ব রজতম এই ৩ গুণের অতীত। আপনার চোখে এইরকম কোনো মানুষ রয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী শ্লোকে যাব। ২৪তম শ্লোকে ভগবান কি বলছেন? সমা দুঃখ সুখ সস্থः সমালোষ্টাশ্ন কাঞ্চনः তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্ম সংস্তুতে। অর্থাৎ যিনি নিরন্তর আত্মভাবে স্থিত, যিনি নিরন্তর সর্বসময় নিজের যে জীবাত্মা সেই জীবাত্মাকে জানতে সচেষ্ট, এবং সেই জীবাত্মাই যে আসলে পরমাত্মা এই ভাব রাখতে সচেষ্ট, যিনি নিজেকে জানার মাধ্যমেই ব্রহ্মকে জানতে সচেষ্ট, সেই রকম ব্যক্তি সুখ দুঃখে সমবুদ্ধি, যার সুখ এবং দুঃখে মন সর্বদা অবিচল থাকে, সুখেও যিনি মনে চঞ্চলতা অনুভব করেন না, আবার দুঃখিত হলেও যার মন অবিচল অবস্থায় থাকতে পারে, যিনি মাটি পাথর এবং স্বর্ণে সমভাব বিশিষ্ট। অর্থাৎ এটা উদাহরণ, মাটি পাথর এবং স্বর্ণ যার কাছে সমান, যার কাছে সমস্ত কিছুই আসলে ব্রহ্মের প্রকাশ, আলাদা করে কিছু নয়, প্রিয় এবং অপ্রিয়ের সমজ্ঞান যুক্ত, যার কাছে প্রিয় এবং অপ্রিয় আলাদা নয়, অমুকে শত্রু এবং অমুকে মিত্র আলাদা নয়, এই ভাব যার মধ্যে থাকে, নিন্দা এবং স্তুতিতে সমভাবাপন্ন, তাকে যদি তুমি গুণগান করো তাতেও তার মন আনন্দিত হয় না, এবং তাকে যদি তুমি গালাগালিও করো তথাপি তার মনের মধ্যে দুঃখ হয় না, নিন্দা এবং স্তুতিতে যিনি সমান অবস্থায় থাকতে পারেন, সেই ধীর চিত্ত ব্যক্তি গুণাতে, তিনি সত্ত্ব রজতম এই ৩ গুণের অতীতে উঠে গেছেন। ২৫তম শ্লোকে ভগবান কি বলছেন? মানাপমানয়োস্তুল্য তুল্যো মিত্রারিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। যিনি মান অপমানের সম, যাকে অপমান করো বা সম্মান করো, যার মন সর্বদা সমান অবস্থায় থাকে, শত্রু মিত্রে সম, যিনি শত্রু এবং মিত্রকে সমান চোখে দেখেন, সকল প্রচেষ্টাতেই যিনি কর্তৃত্ব ভাব বর্জিত, তিনি যাই করুন না কেন তিনি কখনো এটা বলেন না যেটা আমি করেছি। আমরা বলে থাকি, দেখবেন অনেকে আমরা বলি, আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ, যারা প্রাচীন মানুষ, তাদের যদি আপনি কখনো জিজ্ঞেস করতেন দাদা কেমন আছেন, তিনি বলেন ঈশ্বরের ইচ্ছায় ভালো আছি, আমি ভালো আছি না, ভগবান চেয়েছেন তাই ভালো আছি। এই কথাটা শুনতে অতি সামান্য লাগলেও ভগবান বলছেন প্রতিটি কর্ম যিনি ওই ব্রহ্মের প্রতি অর্পণ করেন,
তিনি গুণাতীত, তাকেই গুণাতীত বলা হয়। দেখুন প্রাচীন মানুষেরা কত বুদ্ধিমান ছিল। তারা প্রতিটি কথার ছলে, প্রতিটি কর্মফলকে ভগবানকে অর্পণ করতেন। আর আজকাল আমরা শুধুমাত্র আমিত্বতেই কিন্তু বদ্ধ হয়ে যাই। এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমার, এই আমার আমিত্ব আমাকে আরো নিচে নামিয়ে দেয়। প্রাচীন মানুষেরা কিন্তু নিজে করেও সবকিছু বলতেন, পরমেশ্বরের কৃপায় ভালো আছি। অমুকের ইচ্ছাতে করে ফেলেছি। তমুকে চেয়েছেন, তাই আমার এই কর্মটি হয়েছে। এই যে ভাবটা, এটাই কিন্তু সেই গুণাতীত হওয়ার প্রথম সোপান। পরবর্তী শ্লোক ২৬তম শ্লোকে ভগবান বলছেন, মাঞ্চ ইয়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে স গুণান সমতীত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অর্থাৎ যে নিষ্কাম কর্মী ঐকান্তিকী ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতে কাকে বোঝাচ্ছেন আমি এবার বলবো না, নিচে কমেন্ট করে জানান। যদি আপনি না জানেন ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতে নিজেকে বোঝাচ্ছেন নাকি অন্য কাউকে বোঝাচ্ছেন, সেটা যদি আপনি না জানেন, গীতাকে বোঝা আপনার পক্ষে সম্ভব নয়। তাই যারা গীতামৃত সিরিজকে শুরু থেকে দেখছেন তারা নিচে কমেন্ট করে জানান ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমি বলতে কাকে বোঝাচ্ছেন। যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন তিনি ত্রিগুণাতীত হয়ে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম লাভে সমর্থ হন। ভগবান বলছেন যে আমাকে জানার মাধ্যমেই ব্রহ্মকে জানতে পারা যায়, আর ব্রহ্মকে লাভ করলেই ব্রহ্ম জ্ঞান লাভ হয়। আর যিনি ব্রহ্মজ্ঞানী তিনি সত্তরজতম, এই ৩ গুণের অতীত। ২৭তম শ্লোকে ভগবান বলছেন, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্যাবয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্বৈকান্তিকস্য চ। অর্থাৎ কারণ অবিনাশী পরম ব্রহ্মের, সনাতন ধর্মের, অমৃতের ও অখণ্ড একর সসম্পন্ন আনন্দের আশ্রয় আমি হলাম এই সনাতন ধর্মের একমাত্র আশ্রয়। আমি হলাম সেই অবিনাশী পরম ব্রহ্মের মূর্ত প্রকাশ, সেই যে মহা অমৃত এবং অখণ্ড একর সমূহ, সেই সম্পূর্ণ এক এবং একম অদ্বিতীয়ম আমি ভগবান শ্রীকৃষ্ণ। আমি সকলের আনন্দের আশ্রয়, সকল সত্তরজতম, এই ৩ গুণের অতীত। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন না। আবার ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতেই ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন। এই লাইনটা আমি কেন বললাম আপনি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ এখানে যদি এখনো পর্যন্ত 14তম শ্লোক শেষ হয়ে, মানে অধ্যায় শেষ হলে আমরা 15তম অধ্যায়ের দিকে যাচ্ছি, এখনো পর্যন্ত যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতে কাকে বোঝাচ্ছেন সেটা না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি গীতা বুঝতে পারবেন না। কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমিত্ব ত্যাগ করতে বলছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতে যদি নিজেকেই বোঝায়, তাহলে তো ভগবান নিজেই আমিত্ব এবং অহংবোধে আচ্ছন্ন। তাই ভগবান কি আমি বলতে নিজেকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? নিচে কমেন্ট আপনাকে করতে হবে। আমি দেখতে চাই কারা গীতামৃত প্লেলিস্টটাকে শুধু শোনে না, তত্ত্বত জানার এবং বোঝার চেষ্টা করে। আর যদি এখনো না বুঝে থাকেন অবশ্যই গীতামৃত প্লেলিস্টটিকে শুরু থেকে দেখবেন। কারণ বিস্তারিত না জানলে কিন্তু গীতা হাজার পড়েও কোনো ফল লাভ হয় না। যাই হোক, এখানে ওম তৎসদিতি শ্রীমদ্ভগবত গীতাসুপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম 14 অধ্যায় সম্পূর্ণ। এখানে 14 অধ্যায় সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ গীতারূপ অমৃত যা আমরা শুনছি, সেই অমৃত সাগরে যা কিনা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংবাদ বা কথোপকথনের মাধ্যমে যে ব্রহ্মবিদ্যারূপ জ্ঞান আমরা জানতে পারছি, তার 14 অধ্যায় এখানে শেষ হলো। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের এই সিরিজটা। যারা এখনো পর্যন্ত পুরো গীতামৃত প্লেলিস্টটা দেখেননি শুরু থেকে এবং দেখতে চান, নিচে লিংক দেওয়া থাকবে গীতামৃত প্লেলিস্টের। অবশ্যই গীতামৃত প্লেলিস্টটিকে শুরু থেকে দেখলে গীতাকে জলের মতো সহজভাবে আপনি বুঝতে পারবেন, এটা আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ের আলোচনায়, পরবর্তী অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো পডকাস্টে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।